বাড়ির পুজো। এই জমিদার বাড়ির আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় ইতিহাসের গল্প। পুজোকে ঘিরে আছে প্রাচীন ঐতিহ্য ও বংশ পরম্পরা। এখন এতটা জৌলুস না থাকলেও ঐতিহ্য আজও বিরাজমান। পুজোর কটা দিনে একত্রিত হন দেব সরকার বাড়ির সদস্যরা। একটা সময় দুর্গাপুজোয় জাঁকজমক ছিল। পুজোর সময় অতিথিদের কোলাহলে মেতে থাকত দালান বাড়ি। এখন অবশ্য সেই জৌলুস নেই। তবে আজও প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছে ফলতার জমিদার বাড়ির দুর্গাপুজো। 281 বছরের পুজোর জমিদার বাড়ির এই পুজো ঘিরে আজও উন্মাদনা কমেনি বাড়ির সদস্যদের মধ্যে। এখনো পর্যন্ত নিষ্ঠা সহকারে, তখন আগে যেমন হতো এখনো সেই নিষ্ঠা সহকারে নিয়ম মেনে তিথি ধরে পুজোটা করা হয়। এবারে স্বাভাবিক কারণে আগেকার দিনে 1 মাস আগে থেকে বোধন শুরু হতো, সেটা এখন হয় না। ষষ্ঠীর দিন থেকে বোধনটা শুরু করা হয়। তখন প্রজারা আসতো, এখন প্রজারা নেই। বর্গাদার জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ার পর থেকে জমি জায়গা সব যে হয়ে গেছে, যার ফলে অনেকটা জৌলুস কমে গেছে। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যতটা এটাকে ধরে রাখা যায়। প্রাচীন রীতি মেনেই পুজো হয় এই জমিদার বাড়িতে। সপ্তমী থেকে দশমী 131 কেজির চালে নৈবেদ্য হয়। পুজোয় বলি প্রথার প্রচলনও আছে। এবছর নবমী সন্ধে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন বাড়ির সদস্যরা। সেখানে চালের কোনো ব্যাপার ছিল না, মন মন চাল চলে আসতো। সেই বিরাট বড় বড় থালাতে আমাদের নৈবেদ্য করে দেয়া হতো। কিন্তু এখন তো আর মানুষের মধ্যে সেই পরিস্থিতি নেই। এখন সেই মন মন চালটা উঠে গিয়ে এখন 131 কেজি চাল দিয়ে পুজো করা হয়। বর্তমানে মৃৎশিল্পী শ্রীকান্ত চিত্রকর বংশ পরম্পরায় এই জমিদার বাড়ির মূর্তি নির্মাণ করেন। আর ঢুলিদাররা আসেন চাঁদপালার অদূরে সন্তোষপুর থেকে। এই পুজোকে ঘিরে এখন জমিদার বাড়ির সদস্যরা বিভিন্ন জায়গায় কাজে থাকেন। পুজো কটা দিন তারা একসঙ্গে হয়ে আনন্দ উপভোগ করেন। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, ফলতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।